শুধু দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার যমুনা পল্লীবন্ধু হাই স্কুল অ্যান্ড কলেজে। আপনারা জানেন, দীর্ঘদিন যাবত এই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের নামে অনেক অনিয়ম দুর্নীতি অভিযোগ দিয়ে তারা অবৈধভাবে বরখাস্ত করে তৎকালীন যে কমিটির সভাপতি ছিল খোরশেদ আলম, তিনি সহকারী প্রধান শিক্ষক নাজমুল নাজুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব দিয়ে এতদিন পর্যন্ত স্কুল চালিয়ে আসছিলেন। কিন্তু গত কয়েকদিন পূর্বে সেই স্কুলের সভাপতি মৃত্যুবরণ করায় এই স্কুলটি এখন বর্তমান সভাপতিহীন রয়েছে। এবং আপনারা জানেন যে স্কুলের যে বর্তমান 5 তারিখের পর যতগুলো স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতি না থাকে, তাৎক্ষণিক শিক্ষা বোর্ডের অধীনে অ্যাডহক কমিটির প্রধান করে 6 মাসের জন্য কমিটি করে দেওয়া হয়। তেমনই এই যমুনা পল্লীবন্ধু হাই স্কুলেই একটা অ্যাডহক কমিটি গঠন করা হয়েছেন, যিনি যে অ্যাডহক কমিটির সভাপতি রয়েছেন, সেই সভাপতির উপরে বর্তমান এলাকার যে মানুষজন রয়েছেন এবং এলাকার স্থানীয় জনগণ সহ এলাকার ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং আশেপাশের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ সেই কমিটি থেকে তারা সহজভাবে নিচ্ছে না। তাছাড়া নাজমুল নাজু যেরকমভাবে দুর্নীতিগ্রস্ত এবং সে দুর্নীতিগ্রস্ত অবস্থায় এখানে অনেক নিয়োগ প্রক্রিয়া চালিয়েছেন এবং নিয়োগ বাতিল করেছেন, সে এখনও শপথ রয়েছে। আর যে সাবেক প্রধান শিক্ষক ছিলেন, উনি এখন বর্তমানে চাকরি হারিয়ে, বাড়িঘর সমস্ত হারিয়ে মানবতার জীবনযাপন করছেন। তাই উনি দাবি করছেন, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম দাবি করছেন, তাকে যেন আবারও সব পদে বহাল রাখা হয়। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে অনেক কথা বলেছেন। আমি জানি না আমি এখান থেকে আবারও আমার সেই কর্ম ফিরে পাবো কিনা, কিন্তু আপনাদের কাছে আমার বিশেষভাবে দাবি থাকবে, বিশেষ করে আমাদের যেই সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম স্যার, তাকে যেভাবে অন্যায়ভাবে এখান থেকে বিতাড়িত করা হয়েছে, আমাকে যে বিতাড়িত করা হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাই। বিশেষ করে এই নাজমুন নাহার নাজু, সে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে দুর্নীতি করেছে, অন্যায় করেছে, আমি এই অন্যায়গুলো প্রতিবাদ করেছি। যমুনা পল্লীবন্ধু উচ্চ বিদ্যালয় 1967 সনে আমার হাত দিয়েই আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছে। এটা আমি প্রতিষ্ঠাতা প্রথম থেকেই। আমি দীর্ঘ 23 বছর এখানকার সভাপতি। এই যে সিরাজুল আলম হেডমাস্টার সাহেব ছিলেন অত্যন্ত ভদ্র এবং বিনয়ী মানুষ। তাকে উদ্দেশ্যমূলকভাবে এই নিয়োগ বাণিজ্যের টাকা নিয়ে তার সাথে কন্দল হয়ে তাকে মারিয়া অপদস্থ করে, একজন শিক্ষককে মারিয়া অপদস্থ করে স্কুলের থেকে বের করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এটা কোনো মতে আশা করা যায় না একজন শিক্ষিত সমাজ থেকে। তার আমি একজন শিক্ষা অনুরাগী মানুষ হিসেবে জনাব সিরাজুল আলম হক সাহেবের পুনর্নিয়োগ এখানে আমি প্রার্থনা করছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ যমুনা পল্লীবন্ধু হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি এই প্রতিষ্ঠানে 2007 সালের 29 ডিসেম্বর সহকারী প্রধান হিসেবে যোগদান করি। এরপরে 2009 সালে প্রধান শিক্ষক হিসেবে এখানে পদোন্নতি প্রাপ্ত হই। 2015 সালে এই প্রতিষ্ঠানকে মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে সেটা সফল হই। তারপরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। এই প্রতিষ্ঠানের সভাপতি খোরশেদ আলম বিভিন্নভাবে আমাকে হ্যাস্ত করার চেষ্টা করে, প্রতিষ্ঠান থেকে অর্থ নেয় এবং নিয়োগের ক্ষেত্রে যত টাকা পয়সা সম্পূর্ণ সে নিজে নিয়ে নেওয়া, আমার উপরে দায়ভার চাপায় এবং কোনো প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগানোর ব্যবস্থা তো করেই নাই। বরঞ্চ এই সমস্ত প্রতিবাদ করার কারণে পুকুরের মাছগুলো খায়, সেগুলো কোনো রেজুলেশন করে না, গাছ কাটে তার কোনো রেজুলেশন করে না, মেলা হয় তার কোনো টাকা পয়সা এখানে দেয় না, এবং প্রতিষ্ঠানের উত্তোলিত অর্থ খাদ্য কেনার নাম করে নিয়ে সে কোনো ব্যবস্থা না দাখিল করে এবং কোনো লিখিত না নিয়ে চলে যায় এখান থেকে। 2014 সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নাজমুন নাহার নাজুকে এখানে নিয়ে আসার পর সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র একের পর এক শুরু করতে থাকে। সভাপতির সাথে লিয়াজো করে তার সাথে মিলিত হয়ে আজ দুর্ব্যবহার, কালকে দুর্ব্যবহার, এরকম করতে করতে এমন একটা পর্যায়ে যায়, পরবর্তীতে যখন কলেজকে গভর্নিং বডি করার জন্য চেষ্টা করতে হয়, সেই সময় অ্যাডহক কমিটি হয়। সেই অ্যাডহক কমিটি করার অপরাধে আমাকে চরমভাবে অপমান অপদস্থ করে 1 নভেম্বর 2017 তারিখে এখানে আমাকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে খোরশেদ আলম এবং তার সহযোগীরা মারধর করে এখান থেকে আমাকে বের করে দেয়। পরবর্তীতে আমি এই ব্যাপারে চিকিৎসা নিয়ে মামলা করার পরে তারপরে আমাকে এখানে বহাল করার কথা বলে, আবার আমাকে আনার কথা বলে সে মামলা প্রত্যাহার করায় এবং 1 তারিখে আমাকে মারধর করার পরে 2 তারিখে আমার অনুপস্থিতিতে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে কোনোরকম কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এককভাবে তারা রেজুলেশন করে সহকারী প্রধান শিক্ষিকা নাজমুন নাহারকে ভারপ্রাপ্তের দায়িত্ব দিয়ে একের পর এক তারা এই কার্যক্রমগুলো চালায়। এজন্য আমি আপনাদের মাধ্যমে আজকে আবেদন করবো, ভাই আমার চাকরি এখনো পর্যন্ত
2035-এর 1 ফেব্রুয়ারি পর্যন্ত আছে। আমাকে এখান থেকে অন্যায়ভাবে মারধর করে বের করে দেয়। আমি মানবেতর জীবনযাপন করতেছি, এমনকি আমার বসবাস করার বাড়ি সেখান থেকে আমাকে রাজনৈতিকভাবে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়। আমি এখন শ্বশুর বাড়িতে অবস্থান করি। আমি আজকে এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর দরখাস্ত দেই বহালের জন্য এবং দুর্নীতিবাজ সভাপতি খোরশেদ এবং এই নাজুর বিচারের জন্য। এখানে আজকে তদন্ত হওয়ার কথা ছিল, জেলা শিক্ষা অফিসার মহোদয় আসবেন, চিঠি দিয়েছেন আমাকে। আজকে 22/4/2025 তারিখ বেলা 2টায়, সেই অনুযায়ী আমি উপস্থিত হয়েছি। কিন্তু আজকে ওই নাজমুন নাহার নাজু ষড়যন্ত্র করে নিজেও নাই এবং জেলা শিক্ষা অফিসারকে প্রভাবিত করেছে যেন তিনিও না আসতে পারেন, আমার এই করুণ কথাগুলো না শুনতে পারেন, এবং এলাকার জনগণের এই দাবি যেন উনি না দিয়ে আমার পক্ষে যেন রিপোর্ট না দেন, আমি যেন এখানে জয়েন করতে না পারি, বেতন ভাতা প্রাপ্ত না হই, সেজন্য দেখেন আজকে তারা এভাবে আসে নাই। তাই আপনাদের মাধ্যমে আমি শিক্ষা বোর্ড, এরপরে হলো জেলা শিক্ষা অফিস এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয় সকলের কাছে আকুল আবেদন করব, অন্যায়ভাবে আমার 10 বছর চাকরি থাকাকালীন সময় থাকার পরেও আমার নাম কর্তন করা হয়েছে, আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাকে আবার আমার ফ্যাসিস্ট যেহেতু বিদায় হয়ে গেছে, আমাকে আবার এই প্রতিষ্ঠানে আসার, যোগদান করার এবং বেতন ভাতা প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সবিনয় অনুরোধ করতেছি। এবং এই বিষয়ে কথা বলেছেন আমাদের সিরাজুল ইসলাম। তাই সিরাজুল ইসলাম সহ আরও 2-1 শিক্ষক সে সময় তারা বরখাস্ত করেছিলেন। তারা চায় অতি বিলম্বে যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে সুদৃষ্টি কামনা করে তাদেরকে আবার শপথ বহাল করা হয়। সারওয়ার জাহান, চ্যানেল এস, শাহজাহানপুর, বগুড়া।